হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্লিপ টেক্সট এফেক্ট। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করেছি, ইলাস্ট্রেটরের একটা পেজ নিয়েছি, যেই পেজটার মধ্যে আমি একটা টেক্সট লিখছি। টেক্সটটা মনে করো সাপোজ লিখলাম মনে করো এম। তো মাল্টিমিডিয়ার যে এম হয় সে এন্টার মাল্টিমিডিয়ার, সেই এন্টার মাল্টিমিডিয়ার এম লিখলাম এবং শিফট অল্ট প্রেস করে এমটাকে আমি বড় করে দিলাম। তো এম না লিখে আমি একটা কাজ করি, আমি এখানে ই লিখে দিই। ই লিখলেও ঠিক আছে। এবার কি করছি দেখো, এটার একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য কী করছি, এখান থেকে আমি একটা কালার চুজ করছি। যে মনে করছি আবার রেড কালারের একটা কালার নিলাম, রেড কালার হয়ে গেল। এবার আমি কি করব, কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল এফ প্রেস করলাম। কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল এফে পেস্ট ইন ফ্রন্ট এবং শিফট ধরে কিবোর্ডের রাইট সাইডে অ্যারোটা ধরে জাস্ট আমি এরকম টেনে দেবো একটুখানি। তো এখানে আমি কি করছি, এখানে একটা কালার নিচ্ছি অন্য। সাপোজ মনে করো এখানে নিলাম আমি গ্রিন কালার নিলাম, রেড অ্যান্ড গ্রিন কালার, যাতে দেখতে জিনিসটা ভালো লাগে আর কিছুই না। এবং আমি কি করছি, এই যে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুল দিয়ে জাস্ট ক্লিক করলাম একটা, আর এখানে একটা ক্লিক করলাম, দেখো ব্লেন্ড হয়ে গেল। এবং এবার কি করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশানে যাব। ব্লেন্ড অপশানে গিয়ে আমি কিছু স্পেসিফাইড স্টেপসে গেলাম। এখান থেকে স্টেপসটা কমিয়ে মনে করো আমি করে দিলাম 5। প্রিভিউ অপশানটা অ্যাক্টিভেট করছি, 5-এ প্রিভিউ অপশান অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং এখানে মনে করো আমি করে দিচ্ছি 3, দেখি আবার আসে কি না। 3, এই যে 3টে হলো, জাস্ট ওকে করে দেবো, হয়ে গেল। এবার কি করছি, এখানে দেখো সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে এর ওপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আইসোলেট সিলেক্টেড গ্রুপে ক্লিক করলাম। ভিতরে গেলাম, জাস্ট এটাকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট দাবালাম। ধরে আমি কি করব, এটাকে কাছে টানার চেষ্টা করে দেবে, যাবে না। তারপরে কন্ট্রোল শিফটটাকে ছেড়ে দেবে, আবার কি করবে, আবার কন্ট্রোল শিফট দাবাবে। এইবার ক্লিক করার পরে যেই মুহূর্তে দেখো টানছি, দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে কাছে চলে গেল। দেখতে পেলে খুব সুন্দরভাবে কাছে চলে গেল। এবং এবার কি করছি দেখো, এখানে ট্রান্সফর্ম টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, ক্লিক করবে, এই অপশানটা অ্যাক্টিভেট থাকতে হবে। জাস্ট ধরে এটাকে একটু উপর দিকে এরকম ঠেলে দেবে। দেখতে পাচ্ছ কি হলো বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা ফ্লিপ টেক্সট এফেক্ট তৈরি হলো, দেখতে পারলে খুব সুন্দরভাবে। এবং এটাকে বাইরে চলে এলে, এবার মনে করো এইটা একটা শেপ হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে। এবার মনে করো আমি কি করছি, এবার একটা ও বানাচ্ছি, ও এর ওপরে কাজ করি। তো মনে করো এখানে আমি করলাম একটা ও সার্কেল বা জিরো 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 করি, এখানে একটা জিরো বড় করে। এবং এটা কী করলাম, এটাকে শিফট অল্ট প্রেস করে এটাকে একটা বড় করে দিলাম এখানে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ, এখানে একটা বুঝতে সুবিধা হওয়ার জন্য এখানে আমি জিরো করলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, এটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি। আউটলাইন হয়ে গেল, জাস্ট এর মধ্যে আমি একটা স্ট্রোক কালারটাকে অ্যাক্টিভেট করলাম, দেখতে পাচ্ছ। এবং এই স্ট্রোক কালারটা কি করছি, আমি এখান থেকে একটু মোটা করে দিচ্ছি, মনে হয় 5 করে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এবং এটাকে কি করছি, কন্ট্রোল সি দাবালাম, কন্ট্রোল এফ দাবালাম, ফের সেম প্রসেস। এবং এটাকে আমি কি করছি, উপর থেকে নিচে নামিয়ে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবং ব্লেন্ড টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম একটা, আর এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম একটা, আর এইখানে একটা ক্লিক করলাম, দেখো ব্লেন্ড হয়ে গেল। এবার সেম প্রসেস, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশানস, এখানে গিয়ে আমি কি করছি, স্পেসিফাইড স্টেপস, এখানে করে দিলাম 4 করে প্রিভিউ অপশানটাকে চেক করলাম, দেখো খুব সুন্দরভাবে 4 ওকে হয়ে গেল। দেন ওকে করে দিলাম। এবার দেখো আমি কি করছি, এইটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরলাম, জাস্ট ধরে উপর দিকে ঠেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উপর দিকে ঠেলে দিচ্ছি, একদম অ্যাডজাস্ট করে দেবো, অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব দেখো, এই ট্রান্সফর্ম টুল দিলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল, জাস্ট ধরে এটাকে উপর দিকে এরকম টেনে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে একটা ফোল্ডিং এফেক্ট তৈরি হলো। এবং আমি কি করছি, এই যে নিচের লেয়ারটা আছে, এই যে নিচের যে শেপটা আছে সিলেক্ট করলাম, এখান থেকে আমি করে দিলাম এটা 0.5। দেখো দেখো কি সুন্দর একটা ফ্লিপ টেক্সট এফেক্ট ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ তোমাদের কাছে। দেখো দু রকমভাবে আমি দেখিলাম। তো তোমরা চাইলে এরকম ধরনের বিভিন্ন রকম ফ্লিপ টেক্সট এফেক্ট ক্রিয়েট করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।